এখানে কয়েকটা ছোট ছোট কথা বলি। হেয়ার কেয়ার রুটিনের মধ্যে মাথার স্ক্যাল্পের যত্ন নেওয়া, হেয়ার অয়েলের ভূমিকা আছে। অনেক এসেনশিয়াল অয়েল কিনতে পাওয়া যায়, অনেক ধরনের নিউট্রিয়েন্টস আছে, মাল্টিভিটামিন, সেগুলো আমরা দিতে পারি। ভিটামিন ডি একটা খুবই উপকারী উপাদান, কারো থাইরয়েডের প্রবলেম থাকলে সেটা সলভ করতে হবে। তাই চুল পড়তে শুরু করলে যদি আপনার ফলিকল ঠিক থাকে আবার চুল আসবে, ভয়ের কিছু নাই। কিন্তু যে কোনো ট্রিটমেন্টটা খুবই স্টেবলভাবে শেষ করতে হবে। একজন ডাক্তারের আন্ডারে থাকবে, একটানা 1 বছরই তার আন্ডারে থাকবে। আপনি যতবার চেঞ্জ করেন হেয়ার কেয়ার রুটিন, এটা কিন্তু আপনার এই ফলিকলটার জন্য ভালো না। এটাকে কনস্ট্যান্টলি আমরা যদি নার্চার করতে পারি, একেবারেই টেলোজেন এফ্লুভিয়ামগুলোতে ভয়ের কিছু থাকে না। হ্যাঁ, চুলটা এমনই পড়বে উঠবে। এটা অনেকে একটা ছোট কনসার্ন দেখান যে চুলের ট্রিটমেন্ট শুরু করার পরে রিয়াকশনের অনেক হেয়ার ফল হয়। এটা তো নর্মাল। আপনার যে হেয়ারগুলো আনহেলদি, এটা যদি এখানে রয়ে যায়, নতুন নতুন চুলগুলো যে ধাক্কা দিয়ে দিয়ে আসছে, এরা তখন কোথায় থাকবে? তো যখনই ট্রিটমেন্টটা শুরু করবেন, আনহেলদি হেয়ারগুলো কমে যাবে, নতুনগুলো আসছে। তাই ভয় পাবার কিছু নাই। আর নিজের জীবনের স্ট্রেসটা একটু কমাতে হবে। ঠিক মতো আমরা একটু ঘুমাতে যদি পারি, একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি করতে পারি, একটু ব্রিদিং এক্সারসাইজ, রিল্যাক্সেশন ভীষণ ভীষণ হেল্প করে।